ওই ব্যক্তি তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বরাআল কুরআন, ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করছে, কোরআন শিক্ষা দিয়েছে এবং অনেক সুমধুর কণ্ঠের অধিকারী, কোরআন তেলাওয়াত করত, সবকিছু সে শিখছে, কিন্তু খালেস নিয়ত আমাকে মানুষ আলেম বলবে, আমাকে কারি বলবে, সে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যাবে। যাওয়ার পরে সে মুজাহাদা করে বলবে, আল্লাহ আমার এই ইলমে দিন শিক্ষা করা, আমার সমস্ত বয়ান কোরআন শিক্ষা দেওয়া, আমি যে এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছি সব তো আল্লাহর জন্য করেছি। আল্লাহ বলবেন, বান্দা কাযাবতা, তুমি মিথ্যা বলতেছো, তুই তো এইগুলো সব করছস। মানুষ তোরে খতিব বলবে, মানুষ তোরে বড় আলেম বলবে, মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, তোরে বিশ্ব সেরা কারি বলবে, তুই বিশ্বের সুনাম সুখ্যাতি অর্জন করছে, তাই আমার কাছে এখন তুই কিসের জন্য আসছ? তুই যাদের থেকে সুনাম সুখ্যাতি অর্জনের জন্য দৌড়াদৌড়ি করছ, তুই তাদের থেকে সমস্ত সুনাম সুখ্যাতির প্রতিদান নিয়ে আয়। বান্দা অনেক তর্ক বিতর্ক করবে, আল্লাহ বারবার বলবেন না, কাজ হবে না। পরিণামে আল্লাহ তাআলা তাকে হাত্তাউল ইয়া ফিন্নার, এই কারিকে, এই আলেমকে, এই মুফতিকে, এই মুহাদ্দিসকে, যুগ শ্রেষ্ঠ আলেমকে, যার নিয়ত ছিল বাহবা, দুনিয়ার মানুষ তাকে বাহবা বলবে, অনেক বড় বক্তা হয়েছি, হ্যাঁ, চুক্তি করে আল্লাহ হেফাজত করুন, এই জায়গার মধ্যে সমস্যা, হ্যাঁ, হাজার হাজার টাকা চুক্তি করে বাসায় নিয়ে যাইতাম। আমি বলি আলেমদের সম্মান করেন, বাকি যারা চুক্তি করে টাকা নেয় এদের ব্যাপারে আপনার তো বড় মুফতি, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, একজন ইমাম সাহেব পুরা মাস ইমামতি কইরা 10, 15, 20, 25 হাজার টাকা বেতন পায়, আর আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা করে 50, 60, 70 হাজার টাকা। বাবা রে বাবা, বুঝেননি কথাটা? যদি আল্লাহর জন্য নিয়ত থাকে তাহলে তো মাশাআল্লাহ আল্লাহ থেকে পুরস্কার পাওয়া যাবে। আর এই 50, 60, 70 হাজার কইরা টাকা কালেকশনের টাকা নিয়া যদি নিয়ত থাকে বড় বক্তা, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে তক্তা বানায় দিবে, কথা ঠিক না ঠিক? এই কথাটা সুনির্দিষ্ট কোন আলেমের বিপক্ষে নয়, সুনির্দিষ্ট কোন আলেমের বিপক্ষে নয়, আমি তাদের বিপক্ষে বললাম যারা একটা মাহফিল করে কষ্টার্জিত টাকা কালেকশন কইরা ওই জায়গার মধ্যে 1 লাখ টাকা দিতে হবে, 50, 60, 70 হাজার টাকা দিতে হবে, এই ধরনের চুক্তিওয়ালা বক্তা যারা, এদেরকে আপনারা দাওয়াত দেন কেন? দোষ তো আপনাদের, দোষ কাদের? আপনার দাওয়াত দেন কেন? কোরআন হাদিসের কথা শুনতে হইবে, আল্লাহ নবী কি এমন রসালো সুর দিয়ে কথা বলছেন, অন্তর ছিঁড়া গেছে, কথা ঠিক না ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওই ক্যাটাগরির আলেম, সেটা আল্লাহ সবাইকে হেফাজত করুন। এখানে আল্লাহ সুনির্দিষ্ট কোনো বক্তার নাম বলেন নাই, বলেন নাই। আল্লাহ নবী বলছেন যে আলেম কিন্তু মানুষকে দেখানোর জন্য তার ওয়াজ নসিহত, বক্তা, জুমাগিরি, খতিবগিরি যদি বান্দাকে দেখানোর জন্য হয়, তাহলে জুমার নামাজের বয়ান করে লাভ নাই, জুমার নামাজ পড়ায় লাভ নাই। আমি আমারও কইতেছি, আল্লাহ আমাদের সবাইকে এটা থেকে হেফাজত করুন। সবাই বলেন আমিন।